Hello everyone. হ্যালো এভরিওয়ান, আমি সুদেশনা। আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 8th of March, সানডে। আজকে আমরা যাচ্ছি চন্দননগরে। চন্দননগরে তো আমার শ্বশুর বাড়ি, কিন্তু আজকে যাচ্ছি আমার বাবার মাসুতো ভাইয়ের নাতির অন্নপ্রাশনে চন্দননগরে। এই যে আমাদের গাড়ি এসে গেছে, ঠাকুমা দাঁড়িয়ে আছে সামনে, দিদা উঠে পড়েছে গাড়িতে। আর এই যে আমার মাম্মামের লোক, আর ওই যে কাকিমা পাশে। গাড়ি স্টার্ট করে দিয়েছে। পেছনেতে আমরা 3 জন বসেছি, আমি, মাম্মাম, কাকিমা, আর মাঝখানে আছে পিসিমণি, দিদা, আর সামনে কাকু বসেছে। আমরা ডানকুনি ক্রস করে দিল্লি রোডে উঠে পড়েছি। এই যে আমরা দিল্লি রোডের ওপর দিয়েই যাচ্ছি। বৈদ্যবাটি এসে গেছি আমরা। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে খুব মনে হচ্ছে আমরা একসময় রেগুলার চন্দননগর যাতায়াত করতাম এই দিল্লি রোড দিয়ে স্কুটি করে। এই সাইডটা মোটামুটি একই আছে, খুব একটা পরিবর্তন হয়নি এই দিকটা। এইদিকে রাস্তাটা সোজা চন্দননগরের দিকে চলে যাচ্ছে, আর আমরা এই ডান দিকে ঢুকলাম। এই রাস্তাটা মানকুণ্ডু স্টেশন হয়ে যাচ্ছে। আমরা আমাদের যেটা নিমন্ত্রণ লজটা আছে পুষ্পাঞ্জলি ভবন, ওটা ওই হাটখোলার ওই সাইডটা আছে। তো মানকুণ্ডু দিয়ে গেলেই কাছে হবে, চন্দননগর দিয়ে গেলে অনেকটা ঘুরতে হবে আবার। এই যে এসে গেছি আমরা ভেন্যুতে, পুষ্পাঞ্জলি ভবন। আর এই যে পুচকেটার এখানে একটা স্ট্যান্ডি আছে। এই যে পুচকুটা, ওর আজকে অন্নপ্রাশন। ছাদে এলাম। এই ছাদেতে এরকম একটা সেট আপ আছে, এখানে মকটেল কাউন্টার আছে, আর এই সাইডে পকোড়া, কফি রয়েছে। ছাদটা ছোটোর ওপর বেশ সুন্দর। আর এই একটা সাইডে পুরো গঙ্গা। এইখানটা দিয়ে, এই নিচটা দিয়ে আমরা এন্ট্রেন্স করেছি। আর এই পাশে আছে গঙ্গার ঘাট। এই ঘাটটাই সম্ভবত কাছারি ঘাট, আমি ঠিক জানি না, তো মনে হচ্ছে এটাই কাছারি ঘাট। কফিটা তো এসেই খেয়ে নিয়েছি, আর এখন নিলাম পকোড়া স্টার্টারে। এই যে স্টার্টার বেবিকর্ন, একটা ভেজ পকোড়া আর চিকেন পকোড়া আছে। এখন বাজে 1:30টার মতো। আমরা একটু স্টার্টার খেতে বসে আছি। আমরা এখানে বসে আছি এখন, একটু পরে লাঞ্চটা খাবো। এই ফ্লোরে এরকম ডেকোরেশন, রাইস সেরিমনির এরকম বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে, আর সবাই এখানে রয়েছে। আমরা আবার উপরে যাচ্ছি। কাকিমা কফি খাইনি, কাকিমা একটু কফি ট্রাই করবে, আর আমরা খাবো একটু মকটেল। এই যে মকটেল আমাদের একদম লাইভ কাউন্টার থেকে বানিয়ে দিচ্ছে। এইখানে পার্কিং হয়েছে। আর এই পাশে আছে সিদ্ধেশ্বরী মাতার মন্দির, কাছারিঘাট, কোতলপাড়া।
আগেতে যখন চন্দননগরে থাকতাম তখন এই সাইডে প্রচুর ঠাকুর দেখতে আসতাম জগদ্ধাত্রী পুজোয়, মানে ঘুরে ঘুরে একদম গলি গলি সব গলি দেখতাম। তো অনেকদিন পর এলাম, একটু চেনা চেনা লাগছে। এই সাইডেও প্রচুর ঠাকুর, কাছারি ঘাটে খুব ভালো 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 একটাই পুজো হয়, খুব ভালো জগদ্ধাত্রী পুজো হয়। তো এই দিকটাতে তো আসতামই। তো এখন যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, এখন ওই জন্য 2 বছর দুর্গা পুজোতেই আসিনি। তো জগদ্ধাত্রী পুজো দূরের কথা, এই বছর তাও আমার বন্ধু এসেছিল, ও ভিডিও কল করে আমাকে কয়েকটা ঠাকুর দেখিয়েছে। চলো নিচে এসো। এই সাইড থেকে সবাই আমাদের ফ্যামিলির সবাই রয়েছে এখানে, একসাথে হয়েছে। মাম্মামকে তো আগে খাইয়ে দিয়েছি ভাত, ডাল, চাটনি, আলু ভাজা। আর কাকিমা, মানে এখানকার কাকিমা, মানে বাচ্চাটা দিদিমা, ওই কাকিমা মাছ ভাজা করে রেখেছিল, মাছ ভাজা দিয়ে খেয়েছে, ভালো মতোই খেয়েছে। এবার আমরা খেতে বসেছি ব্যাচে, আর এই যে মাম্মামকে পাশে বসিয়ে নিয়েছি। আর আজকের শুভায়নের অন্নপ্রাশনের মেনুটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে মেনু কার্ড। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এবার এই পাশেই গঙ্গার ঘাটটা, যেটা ছাদ থেকে দেখাচ্ছিলাম, এই গঙ্গার পাড়ে এসেছি। আর ওখানে তো সিদ্ধেশ্বরী মন্দির, আর এখানে হচ্ছে শিব মন্দির। তখন মন্দির বন্ধ ছিল। আর এখানে বাবা শিবলিঙ্গ। মামাম নম কর, আবার কর, নম কর আবার একবার। আমরা আবার একবার ছাদে যাচ্ছি, একটু কাউন্টারে যদি একটু মকটেল পাই তো একটু খাবো। এই যে আমরা আবার একটা পুদিনা নিলাম মকটেল। আমার মাম্মামকে কটা বেলুন দিয়েছি, আর ওই বেলুন নিয়ে কি খুশি হয়ে গেছে ও, বেলুন নিয়ে খুব খুশি। এখন বাজে 4:37, আর আমরা আবার বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি। আর এখন এসে গেছি মানকুণ্ডু স্টেশন। এই যে মানকুণ্ডু স্টেশন ক্রস করছে, আর এখানে মনে হয় শীতলা পুজো হয়েছিল। হ্যাঁ, শীতলা ঠাকুর। এই যে মানকুণ্ডু স্টেশনের রেল ব্রিজটা ক্রস করছি। হাইওয়ের কাছাকাছি এসে গেছি। এই সাইডে এরকম কোনো ফাঁকা জমি এখনো রয়েছে মানকুণ্ডু এই রোডটাতে। কোনা হাই রোড এসে গেছি। এসে গেছি আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। কাকিমা ওখানে ফ্ল্যাটেই চলে গেছে, আর এখানে আমরা এই যে পেছনে দিদা কাকু সবাই আসছে, আর আগে আমি মাম্মাম যাচ্ছি। বাড়িতে এসে গেছি। এবার জামা কাপড় চেঞ্জ করব, চেঞ্জ করে একটু ভালো করে ফ্রেশ হব। আজকে অনেক সকালে উঠেছি, একটার পর একটা কাজ চলেই যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, আমাকে কমেন্টস করে জানিয়ে তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার মতো সকলকে টাটা, বাই।